ময়মনসিংহ জেলায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে শিশু ধর্ষণের ঘটনা। মাত্র ১ মাসের ব্যবধানে জেলায় ৩ জন অবুঝ শিশু এবং একজন গৃহবধূ পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। একের পর এক ঘটে যাওয়া এই লোমহর্ষক ঘটনাগুলোতে স্তব্ধ হয়ে পড়েছে স্থানীয় জনপদ, ক্ষোভে ফুঁসে উঠেছে সচেতন মহল। ময়মনসিংহ থেকে আসাদুজ্জামান সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা এক স্কুল পড়ুয়া শিশুকে গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। পরে অপরাধ ঢাকতে তার লাশ নদীতে ফেলে দেয় অপরাধীরা। নদী থেকে শিশুটির নিথর দেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। গফরগাঁও উপজেলার এক সন্তানের জননে গৃহবধূর উপর চালানো হয়েছে মধ্যযুগীয় বর্বরতা। স্বামীকে দড়ি দিয়ে বেঁধে তার মুখ ও চোখ বন্ধ করে তার চোখের সামনেই সারা রাত ধরে ওই গৃহবধূর উপর পৈশাচিক নির্যাতন চালায় দুষ্কৃতিকারীরা। চলতি মাসেই ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামে পবিত্র উপাসনালয়ের ভেতর মাত্র ৫ বছরের এক অবুঝ শিশুকে করে মসজিদের ইমাম। যে অবুঝ শিশুটি ভালো মন্দের তফাৎ বোঝে না, তাকেই করা হলো লালসার শিকার। আমরা চাই না যে একটা সময় নিয়োগ, সময় নির্ধারিত করুক, এগুলা ঠিক না, সাথে সাথে বিচার হোক। তো ওটার পরে একজন মা হিসেবে মনে হয়, এবং আমি ওই মায়ের জায়গায় নিজেকে কল্পনা করি, এবং তখন আমার মনে হয় যে আমার বাচ্চাটা যদি ওই সিচুয়েশনে থাকতো তাহলে আমি কেমন বোধ করতাম। বিচারে একটা রায় হচ্ছে, কিন্তু সেই রায়ের পরে যে এটা কার্যকর করা, একটা জনগণের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করা, সেটা কোনো সরকারই আসলে করেনি। এই যে আমাদের ময়মনসিংহের যদি কথা বলি, তাহলে কিন্তু এই দুবাউড়া আমাদের 30 সালে রিসেন্টলি 2টা শিশুকে করেছে। এটা কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছি। তারপরেও কিন্তু এটাকে আমার ভেতরের যে খায়েশ, এটা কিন্তু মিটতেছে না। কারণ একটা শিশুকে এইভাবে হত্যা করতে পারে করে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। এই ঘটনা রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহে ত্রিশালের বালিপাড়া ৫ রাস্তার মোড়ে খালেক মণ্ডল মসজিদের ভেতরে ১০ বছর বয়সী আরেক শিশুকে অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ইমাম মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। পুরো ময়মনসিংহ জেলা জুড়ে একের পর এক হত্যা ঘটনা নিয়ে কি বলছে পুলিশ? একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল ধোবাউড়ায়, আপনারা সবাই জানেন। আমরা একদিনের মাঝে যে যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সকলকে শনাক্ত করে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি, এবং গ্রেপ্তার পরবর্তী তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তারা প্রত্যেকেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আমরা খুব দ্রুততর সময়ের মধ্যেই বিভিন্ন ধরনের পোস্টমর্টম রিপোর্ট, ডিএনএ রিপোর্ট আমরা পেয়েছি, এবং যাচাই বাছাই শেষে আমরা আজকে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছি। তা প্রত্যেকেই সাথে যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা তারা যে স্বীকার করেছে, এবং তার আলোকে তাদের যে কোঅপারেটিভ সাক্ষ্য, যেটা সে সাক্ষ্য আমরা সংগ্রহ করেছি, এবং সেই আলোকেই আমরা এই চার্জশিটটা দাখিল করেছি। যেখানে মানুষ সুরক্ষার খোঁজে যায়, সেই পবিত্র ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে নিজ ঘরেও নারী ও শিশুরা নিরাপদ থাকছে না। এই বাস্তবতা সমাজের মানবিক অবক্ষয়কে নগ্নভাবে ফুটিয়ে তুলছে। এই প্রতিটি ঘটনা কেবল এক একটি অপরাধের পরিসংখ্যান নয়, বরং এক একটি পরিবারের চিরতর ধ্বংস হয়ে যাওয়ার গল্প। স্থানীয় বাসিন্দারা ও মানবাধিকার কর্মীরা এই প্রতিটি ঘটনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।